গাইস, আজকে আমি লাউ দিয়ে মুরগি রান্না করব। আমি প্যানে তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পর আমি মুরগিটা হালকা ভেজে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি মুরগিটা আগেই হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। মুরগিটা একটু ভাজা হয়ে গেছে। এখন মুরগিটা উল্টিয়ে নেব। মুরগিগুলো ভেজে রান্না করলে একটু আলাদা স্বাদ পাওয়া যায়। মুরগি রান্না করার জন্য আমি সরিষার তেল দিয়ে দেব। তারপর 2টা শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচটা হালকা ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেছে। এখন এটার সাথে অ্যাড করব কাঁচামরিচ কুচি 2 ফালি, আর 1 কাপ পেঁয়াজ কুচি, আর 2-3টা দারচিনি, 3-4টা এলাচ, 3-4টা লবঙ্গ। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এটার সাথে অ্যাড করব, এখানে মশলা ছিল 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে তখন বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব ভেজে রাখা মুরগি। মুরগিটা কষানোর জন্য আমি একটু গরম পানি অ্যাড করে দেব। মুরগিটা একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা উঠাইয়া নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। আমার মুরগিটা কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমি এটার সাথে অ্যাড করে দেব লাউ। লাউটাকে আমি মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু ঢাকনা উঠাইয়া একটু নাড়াচাড়া করে নিব, নিচে যেন লেগে না যায়। লাউ থেকে যেই পানি বের হয়েছে ওই পানিতে লাউটা সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব টালা জিরা। টালা জিরাটা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। জিরা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর আসছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।